এই রাস্তার যে পরিস্থিতি জাগারে আমার বাইরে গাড়ি ধুই গেছে। বর্তমানে বৃষ্টি দিলে যে আমাদের নদীর মতো সাঁতার কাইটা যাইতে হয়। রাস্তার মাঝে ডেলিভারি লইয়া গেলে রাস্তার মাঝে ডেলিভারি হয়ে যায়। বাচ্চা কাচ্চা আমরা লেখাপড়া করাইতে না রাস্তার কারণে গাতাগুতির জন্য আইতে পারি না স্কুলে। আইবার সময় দু নাই পিছ লাগাইয়া পইরা গিয়া বই সবগুলো ভিজা যায়, স্কুলের বইরা যায়। বেগমপুর টু জগন্নাথপুর যে রাস্তা ভয়াবহ ভাঙ্গা, এই ভাঙ্গা লাগি গাড়িগুলা চলে না, খুব কষ্টের মাঝে আমরা আছি। ড্রাইভার হল এরাও আমরা টুকটাক ঠেকা ফকটে নিজের ফকটের ঠেকা দিয়া কাতা গুতা বইরা ভাঙ্গা আমরা কোন রকম চললাম। এমন এক গ্রাম আমরা বাস করলাম, রাস্তার মাঝে ডেলিভারি লইয়া গেলে রাস্তার মাঝে ডেলিভারি হয়ে যায়। বুঝছেন নি, আমরা কৈশোর সাহেবের ভোট দিছিলাম নিজে গুনে, নিজের করছি পকেটে টাকা করছি এই রাস্তার দায়। কিন্তু আজকে এমন এক দেশ, এমন এক জায়গা পড়ছি আমরা, কোনো দিকে রাস্তাঘাট নাই। আর রাস্তার মাঝে দুইটা ডেলিভারি, এক এক করে দুইটা ডেলিভারি আমার গাড়ি তৈছে। দৃষ্টি আকর্ষণ করিয়া কইরাম কৈশোর বাইরে এই রাস্তাটা মনোযোগ দেও কাদন। বুঝছেন নি, আমরা কয় বাস করতাম, কোনো রাস্তাঘাট নাই, অসুস্থ রুগী লইয়া যাওয়া যায় না। তবে আমরা খুব বিপদের মাঝে আছি রাস্তাটা লইয়া। আমরা খুব গাড়ি ঘোড়া লইয়া আমরা ব্যবসার মাঝে লস খাইরাম, গাড়ি কাম করাইয়া কিছু পথ পাইরাম না। সরকারের কাছে আমরা দাবি রাস্তাখান হইতো। এখানে রাস্তার বেহাল অবস্থা। আর আমার মনে হয় যে আমাদের এরিয়ার মাঝে যে মন্ত্রী মিনিস্টার যারা আছে এরার মনে হয় তারা চৌকুর মাঝে তেমন একটা নজর আয় না। না হলে যে এইভাবে যে আমরা জনগণ ভোগান্তি করতেছি কারো চৌকে পড়ে না। কারণ বর্তমানে বৃষ্টি দিলে যে আমাদের নদীর মতো সাঁতার কাইটা যাইতে হয়, কিন্তু এই রাস্তাটা এখন পর্যন্ত কোনো কাজে আন না বা কেউ কোনো কাজ করানোর উদ্যোগ নিরা না। সংসদ সদস্য কৌশর ভাই তাইনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ কইরাম, তাই তো মাঝে মধ্যে ওইদিকে যাওয়া আসা করেন, কিন্তু তাইনের কি এটা চোখে পড়ে না? তো দয়া কইরা যদি চান যে আমরা জনগণ একটু শান্তি করি, তাহলে ও রাস্তাটার একটু নির্মাণের লাগে একটু উদ্যোগ নৌকা। কিছু শ্রমিক বাইরের কাছ থেকে কিছু টাকা আমি লইয়া ওখানে তোরা কাম করাইছি, কিন্তু তবে জানি না যে এইরকম কি আমরা আজীবনও কাম করাইয়া যাইতে হইব খালি শ্রমিকেরা। এই রাস্তার যে পরিস্থিতি জাগারে আমার বাইরে গাড়ি ধুই গেছে। এবলা ই দেশের এমপি মন্ত্রী এরা ইটা দেখুন না, সরকারে দেখুন না এই রাস্তাখান। আমরা দয়া কইরা তারারে কইবা আমরা ওখান থেকে দেওয়া যায় কইরা সরকারের কাছে আমরা একটা আবেদন পত্র এই এলাকার পক্ষ থেকে কইরাম। আমরা লিটার সাবরে কইরাম, আমরা এমপি সাবরে আমরা ওখান থেকে কইরা দিতে একটা মহিলা লইয়া সিরিয়াস রুগী যাওয়া যায় না, খুব কষ্টের মাঝে আছি আমরা। আমরা তো এই রাস্তা বাই যাওয়া জবর কষ্ট অসুবিধা হয়। আপনারা দয়া করে যদি আমরা রাস্তা খান সুন্দর করে দেওয়া তো আমরা দোয়া কর্ম আপনারা লাগে। সরকারের কাছে আমরা ভিক্ষে চাই রাস্তা খান লাগে। সরকারে যদি এমন মায়া খান করেন, বাচ্চা কাচ্চা আমরা লেখাপড়া করাইতে না রাস্তার কারণে আমরা লেখাপড়া দিতে পারি না। অনেকই খারাপ বেহাল দশা হয়েছে যে এই রাস্তা বাইদে আমরা চলাফেরা মাদ্রাসাত লেখাপড়া অনেক কষ্টদায়ক হয়ে পড়েছে। এমন দশা হয়েছে যে একজন মানুষ যদি এখন অসুস্থ হয়ে পড়ে এই রাস্তা বাইদি ডাক্তারও নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো সরকারের কাছে আমার দাবি হলো যাতে এই রাস্তাটা খুব শীঘ্রই ঠিক করা হয়। খুবই ভাঙ্গাচোরা রাস্তা, এটা দিয়া চলা সম্ভব হয় না। তাই আমরা দাবি রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। আমরা শিখবঞ্চ জগন্নাথপুরের যে রাস্তার বেহাল অবস্থা, মেঘ দিলে আমরা এমনি আওয়া যাওয়া চলাফেরি আমরা কষ্ট হয়ে যায়। গাড়ি চলাচল করতে গিয়ে আমরাও নিজেও আইতে পারি না, গাড়ি চলা তো দূরের কথা। আর সরকারের কাছে আমরা একটাই দাবি এই রাস্তাটা যাতে ঠিক হয়। আমরা এই রাস্তার দিয়ে আমরা মাদ্রাসা আইতাই না, যারা মেঘ দিলে আমরা আইতাই না, জামা কাপড় পরি যা তাড়াতাড়ি রাস্তা ঠিক করে সরকারকে, ওটাও দাবি আমরা। আমরা সরকারের কাছে দাবি করি আমাদের রাস্তা ঠিক করানোর জন্য। সরকারের কাছে আবদার করি আমরা রাস্তা যেন ঠিক করে দেওয়া হয়। যে গাতাগুতির জন্য আইতে পারি না স্কুলে। আইবার সময় দু নাই পিছ লাগাইয়া পইরা গিয়া বই সবগুলো ভিজা যায়, স্কুলের ভিজা যায়। গাড়িগুলো চলার সময় গাতার মধ্যে পানি চিকটিয়া স্কুলের ভিজা যায়। আমাদের সরকারের কাছে একটাই আবদার আমাদের রাস্তাটা যেন ঠিক করে দেওয়া হয়। রাস্তার কারণে আমরা স্কুলে আইতে পারি না।